আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমাদের কাঁচা। এই যে এক ভাই তেল দিতেছে শাটারে, আরেকজন গুনা বানতেছে। কাঁচার টোটাল ওয়েট হচ্ছে 8 টন। এটা ক্রেনের মাধ্যমে বসানো হয়, আর এই কাজগুলা অনেক সাবধানে করতে হয়, সেফটিভাবে। আর ওইদিকে আমাদেরই আরেক ভাই কলম প্লাস পিলারের কাজ করতে আছে, ওদের ডালাই হবে মেবি সম্ভবত ঘন্টা 2-1-এর ভিতরে। আর ওই যে আমাদের ক্রেন, ওই ক্রেন 60 টন, এটা দিয়ে আমরা কাঁচা ধরে রাখছি। কিছুক্ষণ পর আমাদের কাঁচা বসামো। আর ওই যে ওরা খুব সেফলিভাবে কাজ করে, আর প্রত্যেকজন ফ্যামিলি এক একজন যোদ্ধার মতো আমরা একটা ফ্যামিলি হয়ে কাজ করি। আর যারা যে খুব ভালো গান টান গাইতে পারে, ওই যে আমাদের আরেক বড় ভাই, যারা আমরা বলি ফারুক ভাই, আমাদের ছোটখাটো একটা কণ্ঠশিল্পী, কাজের মধ্যে খুব হাসি খুশি থাকে। ওই যে এমরা বুড়িগঙ্গা নদী, অনেক আগে বুড়িগঙ্গা নদীর ঐতিহ্য ছিল। এই নদীগুলা আস্তে আস্তে বায়ু দূষণ, পলিউশন দূষণের কারণে রাস্তা ঘাট খাল বিল সবগুলা বয়ে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহাসিক বাঁশের সাঁকো। এই সাঁকো দিয়ে মানুষ ওদিকে চলাচল করে, কাশীপুর থেকে বড় কাশীপুর থেকে ছোট কাশীপুর যায়। আর ওদিকে ওয়ার হাউসের কাজ। আর ওই যে আমাদের আরেক ভাই সহপাঠীরা, ওরা এদিকে ক্রেন মেবি হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, এটা ঠিক করতেছে। এই যে আমাদের 60 টন ক্রেন। আর ওই যে এমরার থেকে পুরো ডাব কাঁচার ওয়েট, টোটাল ওয়েট হচ্ছে 8 টন। আর এই 8 টন লোড ধরে আছে এই এই জায়গার হোক। এটা হচ্ছে মেন হোক, আর উপরটা হচ্ছে সিঙ্গেল হোক। টোটাল বুম আছে, এই টোটাল বুম আছে এটার 45 মিটার, মেবি হয়তো 21 মিটার বাইরে আছে, বাদবাকি আর ওইদিকে আছে। আর ওই যে আমাদের এটা শল, ওটা ঠাঙ্গা রাখছে, এটা দিয়ে কিলার কভার চেক দেওয়া হয়। যেগুলো ব্লক 5 সেন্টি ব্লক এগুলো দিয়ে ক্লিয়ার কভারের জন্য রাখা হয়। আর এই যে রডগুলো 32 মিলি আরবি 40 mm এর থিকনেস। আর ওইদিকে হচ্ছে ওই যে ওই পার্টটা দেখা যায়, এটা হচ্ছে মুন্সিগঞ্জ। আর ওই যে আমাদের বড় ভাই শাকিরুল ভাই, আমাদের ছোটখাটো একটা কণ্ঠশিল্পী, প্লাস আমাদের বড় ভাই নেক্সট জেনারেশন ফোরম্যান। ওই যে এক ছোট ভাই তেল দিতেছে। আশা করি আপনারা সবাই আমার বড় ভাইয়ের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর অত দ্রুতই ওর 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে। এই উপলক্ষে আপনারা ছোটোখাটো একটা গেট টুগেদার আয়োজন করবো। ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন। স্টিল হ্যাপি। আল্লাহ হাফেজ।